নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব। সেটি নিপকো তরফ থেকে বের হয়েছে। নিপকো মানে হচ্ছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত। এখানে যে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে, আর ডেটটা হচ্ছে 28/10/2025। তো দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে পোস্টগুলি আমরা আলোচনা করব। প্রথম পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ক্ষেত্রে ই2 গ্রেডে। ঠিক আছে, স্কেল অফ পে হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা। টোটাল ভ্যাকেন্সি আছে 18টি। এর মধ্যে এখানে বিভক্ত করা আছে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি, এসসি এসটির জন্য। বয়স সীমা ক্যালকুলেট হবে 1/7/2025 অনুযায়ী। ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্ষেত্রে 30 বছর, এসসি এসটি ক্ষেত্রে 35 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে 33 বছর বয়সসীমা। ঠিক আছে, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি সিভিল ই2 গ্রেড। এক্ষেত্রে স্কেল অফ পে 50,000 টু 1,60,000। টোটাল ভ্যাকেন্সি আছে 10টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা আছে। বয়সসীমা আপনারা দেখে নেবেন 1/7/2025 অনুযায়ী। পরবর্তী যে পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি আইটি। সেক্ষেত্রে আপনার স্কেল অফ পে আছে 50,000 থেকে 1,60,000 টাকা। টোটাল ভ্যাকেন্সি আছে 2টি। আর বয়সসীমা ইডাব্লিউএস ক্যান্ডিডেট 30 বছর, এসসি ক্ষেত্রে 35 বছর। তো যে কোয়ালিফিকেশনগুলি চেয়েছে যে পোস্টগুলির জন্য, প্রথমে যেটা ছিল এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ই2 গ্রেড, সেক্ষেত্রে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং লাগবে। টেকনোলজি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছেন মিনিমাম 65% পাস মার্ক নিয়ে তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এসসি এসটি ক্ষেত্রে মিনিমাম 55% লাগবে। ঠিক আছে, এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইড ইন গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ গেট। 2025-এ যারা অ্যাপ্লাই করেছেন এবং কোয়ালিফাই করবেন তারাই পোস্টে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি সিভিল ই2 গ্রেড। সেক্ষেত্রেও যারা সিভিল নিয়ে পাশ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 65% লাগবে জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে, এবং এসসি এসটি ক্ষেত্রে লাগবে 55%, পিডাব্লিউডি ক্ষেত্রেও। এবং সাথে 2025 যারা গেট অ্যাপ্লাই করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যেটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি আইটি। সেক্ষেত্রেও যারা ব্যাচেলার ডিগ্রি নিয়ে পাশ করেছেন অথবা এএমআই থেকে পাশ করেছেন, সায়েন্স গ্রুপ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি নিয়ে পাশ করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। ইউআর ক্যান্ডিডেট 65% পাস মার্ক লাগবে এবং এসসি ক্ষেত্রে 55% লাগবে, সাথে গেট 2025। এখানে বন্ধুরা আপনাদের যে প্যাকেজটা দেওয়া হবে, আপনারা ধরে নিতে পারেন যে যে স্কেলটা হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে বিভিন্ন রকম আপনাদের দেওয়া হয়, যে ডিএ, বেসিক পে, এইচআরএ, এখানে সবগুলো বিস্তৃত দেওয়া আছে। আমি সবগুলো এত যাচ্ছি না। আপনারা ধরে নিতে পারেন মোটামুটি মিনিমাম মান্থলি যে স্যালারিটা হবে 1,00,000 টাকা অ্যাপ্রক্স হবে। এবং আপনাদের যখন জয়েনিং হবে তখন কিন্তু আপনাদের 1 বছরের ট্রেনিং হবে, সে কথা এখানে মেনশন করে দেওয়া আছে। সাথে সার্ভিস এগ্রিমেন্ট বন্ড থাকবে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি ক্ষেত্রে 2,50,000 টাকা, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের 1,25,000 টাকা। ওকে, সিলেকশন প্রসিডিওর যেটা বললাম প্রথমে, গেট এবং মেরিট লিস্ট হিসাবে তারা বানাবে। অ্যাপ্লাই করতে গেলে আপনাদের চলে যেতে লাগবে www.nepco.co.in এই ওয়েবসাইটে। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। লাস্ট ডেটটা হচ্ছে বন্ধুরা 17/11/2025। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 28/10/2025 থেকে। তারপর যেটা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে মেইন টপিকটা বন্ধুরা, এখানে কমেন্স মাস রেজিস্ট্রেশন যেটা বললাম 28/10/2025, এবং ক্লোজিং ডেট অফ রেজিস্ট্রেশন সেটা 17/11/2025। আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে বিভক্ত মেইল আইডিতে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই। যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারেন।
তো আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।